প্রবাস থেকে আমার এক বড় ভাই জানতে চেয়েছেন যে হুজুর, আমি প্রবাসে থাকি কিন্তু আমার যে বাবুর্চি আছে সে হিন্দু অর্থাৎ বিধর্মী। এখন আমার পক্ষে তার পাক করা খাবারটা খাওয়াটা কতটা যুক্তিযুক্ত, বা আমি খেতে পারবো কিনা, এখানে হালাল হারামের কিছু আছে কিনা। আমার ভাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, একজন হিন্দু ব্যক্তি পাক করেছে, এটা আমি খেতে পারবো কিনা। অবশ্যই এই ভিডিওতে বিস্তারিত কোরআন ও হাদিস ভিত্তিক ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। দেখেন ভাই, প্রথমতই আমাদের যে প্রশ্নটা আসে এটা হচ্ছে যে হিন্দু ব্যক্তি পাক করেছে অর্থাৎ বাবুর্চি হলো হিন্দু, এখন আমি মুসলিম হয়ে এটা খেতে পারবো কিনা। ইসলামী দৃষ্টিকোণ থেকে কি বলে আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা পৃথিবীতে যা কিছু আছে, হালাল যা কিছু আছে তা হতে তোমরা ভক্ষণ করো। তো এই আয়াত থেকে আমরা জানতে পারি যে খাবার হালাল কিনা এইটা শর্ত। খাবারটা হালাল কিনা, খাবারটা এই গায়রে হালাল অর্থাৎ হারাম নয়, এই সকল হালাল খাবারগুলো আমরা খেতে পারবো। এখানে বাবুর্চির ধর্ম মূলত বিষয় নয়। এখন আসেন আরো একটা বিষয় আমরা জানি যে অনেক জায়গায় দেখবেন যে আপনার বাবুর্চি সে হিন্দু, সে বাজার থেকে মাছ মাংস তারপরে আপনার শাকসবজি ইত্যাদি এগুলো যেগুলো হালাল এগুলো কিনে আনলো, কিন্তু বাড়িতে এনে সে শূকরের গোশত, শূকরের চর্বি এগুলো খাবারের মধ্যে অ্যাড করে দিয়ে কিন্তু রান্না করলো, তাহলে কিন্তু পুরো খাবারটা কি হয়ে গেল, হারাম হয়ে গেল। কারণ হালালের সঙ্গে হারাম সে কি মিশ্রণ করে ফেলেছে, এজন্য কিন্তু পুরো খাবারটাই হারাম। এই খাবারটা খাওয়া আপনার পক্ষে কি নাই, জায়েজ নাই। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানার চেষ্টা করব, এটি হচ্ছে যে মুশরিকদের হাতে জবাই। মুশরিক অর্থাৎ বিধর্মী যারা আছে তারা ধরো এটা মুরগি জবাই করলো, প্রবাসের কিন্তু এই কাজগুলো অহরহ হচ্ছে। একটা মুশরিক ব্যক্তি সে একটি মুরগি জবাই করলো, অথবা একটা গরু জবাই করলো, অথবা একটা হাঁস মুরগি অর্থাৎ যে কোনো পশুই জবাই করলো, এটা আমি একজন মুসলিম হয়ে যে তোমরা একসঙ্গে খাচ্ছি খেতে পারবো কিনা, না। আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের জন্য ওই সকল পশু হারাম করা হয়েছে যে সকল পশু জবাই করা হয়েছে আল্লাহর নাম ছাড়া। আর মুশরিকরা কিন্তু কখনোই আল্লাহ তাআলার নাম মুখে নিয়ে থাকেন না। সুতরাং ভাই, এর থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে হিন্দু বাবুর্চি যদি নিজে পশু জবাই করে থাকে তাহলে এটা খাওয়া বিলকুল হারাম। এটা খাওয়া কি বিলকুল হারাম যদি কোনো হিন্দু অথবা বিধর্মী পশু কি করে থাকে, জবাই করে থাকে। দেখুন এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অর্থাৎ আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আহলে কিতাবদের এলাকায় থাকি, আমরা কি তাদের বাসনপত্র ব্যবহার করতে পারবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি বিকল্প কোনো না থাকে, অর্থাৎ যে বাসনপত্রগুলো তোমরা ব্যবহার করার যদি এর বিকল্প না থাকে তোমাদের কাছে, তাহলে ওইগুলাই তোমরা কি ব্যবহার করতে পারো, তবে শর্ত হচ্ছে যে এটা পরিষ্কার এবং পবিত্র থাকতে হবে। এজন্য আমার প্রিয় ভাই বন্ধুরা, আশা করছি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন এবং কোরআন ও হাদিসের ভিত্তিতে আপনাদেরকে এই আশা করি যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে সকল প্রবাসী ভাইদের কাছে এবং প্রত্যেক মুসলমানের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।